রাধে রাধে বন্ধুরা, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে কোন কর্মের ফলে কিছু কিছু নারীরা উত্তম সন্তান পায় না, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এর জন্য আমাদের একটি উপাখ্যান শুনতে হবে। এই উপাখ্যানটি ভগবান নারায়ণ মা লক্ষ্মীর সঙ্গে তার কথাই বলেছেন, সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। মা লক্ষ্মী ভগবান নারায়ণকে বললেন, হে ভগবান, আমি পৃথিবীতে দেখেছি যে অনেক নারী তারা উত্তম সন্তান প্রসব করতে পারে না। তাদের কোন কর্মের ফলে এই ধরনের কাজগুলো হয়ে থাকে? ভগবান, আপনি আমাকে এর উত্তর দিন। তখন ভগবান নারায়ণ বললেন, ঠিক আছে লক্ষ্মী, তুমি মন দিয়ে আমার এই কথা শোনো, তোমার এই উত্তরের জন্য জগতের কল্যাণ হবে। তখন ভগবান নারায়ণ বলতে লাগলেন যে এক সময়ে একটি রাজা ছিলেন, তার কোনো পুত্র সন্তান ছিল না, একটি মাত্র কন্যা সন্তান ছিল। সেই কন্যা সন্তানটিকে তিনি অতি সযত্নে বড় করে তুললেন এবং সময় মতো তিনি সুপাত্রের সঙ্গে একটি পাশের গ্রামের বৈশ্য পরিবারে বিয়ে দিয়ে দিলেন এবং কন্যাটি সেখানে তার পতিব্রতা পালন করে এবং সংসার সযত্নে করছিলেন। কিন্তু তার শাশুড়িটি ছিল অত্যন্ত লোভী, কারণ যখন জানল যে তার পুত্রবধূ একজন ধনীশালী বলশালী ঘরের কন্যা, তখন ভাবল যে ধীরে ধীরে আমার এই ছেলের বউকে কেন্দ্র করেই তার বাবার বাড়ির সম্পত্তি আমি নিয়ে নেব। এইভাবে ছেলের বউকে বিভিন্নভাবে আদর করে সোহাগ করে বাবার বাড়ি থেকে আজ এটা কাল সেটা নিয়ে আসতে বলে এবং সেই মেয়েটি অত্যন্ত সুন্দরভাবে সে তার শাশুড়ির কথা অমান্য না করে বাবার বাড়ি থেকে সেগুলো নিয়ে আসে এবং তার বাবা মা তাকে আনন্দেই দিয়ে দেয়। এইভাবে দিন ভালোই কাটছিল। এক সময়ে সেই মেয়েটি গর্ভবতী হয়। শাশুড়ি তো অত্যন্ত খুশি, বাড়ির লোক অনেক খুশি এবং তার বাবার বাড়ি থেকে অনেক উপঢৌকনও পাঠায়। শাশুড়ি অনেক খুশি। এইভাবে আনন্দে দিন কাটছিল। হঠাৎ এক সময় দেখা গেল যে সেই কন্যাটির গর্ভপাত হয়ে গেল। শাশুড়ি তো অত্যন্ত রেগে অস্থির, বলছিল যে তুই পাপিষ্ঠ, অবশ্যই তুই কোনো বড় কোনো পাপ করেছিস, তাই তোর সন্তান প্রসবের আগেই সন্তান মারা গেল। এইভাবে তিরস্কার করতে লাগলো। তারপরে সে অনেক দুঃখী হয়ে কষ্টে সব কিছু সহ্য করে আবার দিনকাল কাটাতে লাগলো। তারপরে ক্রমান্বয়ে আবার যখন মেয়েটি কিছু মাস পরে গর্ভবতী হলেন, তখন তিনি তার শাশুড়িকে জানালে আগের মতো আর তেমন ভালোবাসতেন না, কিন্তু তাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাতো, কোনো ভালো মন্দ খাবারের পর্যন্ত সময় পেত না বা দিত না। এভাবেই ধীরে ধীরে 9 মাস পেরিয়ে গেল এবং 10 মাসের সঠিক সময়ে তিনি প্রসব করলেন এবং প্রসব করার পরে বাচ্চাটা মারা গেল। তখন তার শাশুড়ি আরও ক্রুদ্ধ হয়ে বলল, হে পাপিষ্ঠ দুরাচারী ব্যভিচারী, তুমি অবশ্যই কোনো পাপ করেছো, তা না হলে তোমার পরপর 2টা সন্তান এভাবে কেন মারা গেল? তোমার মতো পাপিষ্ঠকে আমি আর আমার বাড়িতে রাখতে চাই না। এই বলে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। তখন সে কাঁদতে কাঁদতে বলল যে আমি আমার স্বামী ছাড়া, স্বামীর ভিটা ছাড়া কোথায় যাব? তখন বলল, কোথায় যদি যাওয়ার জায়গা না পাস তাহলে তুই মরে যা। এই বলে ছেলের বউকে তাড়িয়ে দিল। তখন সে কাঁদতে কাঁদতে তার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল এবং পথিমধ্যে একটি বন আসলো। তখন রাত হয়ে গেল। সেই বনের ভিতরে সে কাঁদছিল, এমনই সময় হয়তো কোনো পুণ্যকর্মের ফল থাকার কারণে একটা সাধুর সঙ্গে দেখা হয়ে গেল। সাধুটি বলল যে, মাগো, তুমি এত রাত্রে বনের ভিতরে কাঁদছো কেন? তখন সে তার দুঃখের কাহিনী সম্পূর্ণ বলল এবং বলল, আমাকে যদি কোনো উপায় থাকে এ সমাধান দিন বাবা। তখন সাধুর হৃদয় বড় নির্মল, বড় দয়াময়। তখন তিনি বললেন, ঠিক আছে, তোমাকে কিছু উপদেশ দিচ্ছি, এই উপদেশের কথা মেনে চলো, তাহলে অবশ্যই তোমার কল্যাণ হবে। তাই বলে তখন বলল যে, যে সকল নারীরা তাদের ঋতুস্রাবের 7 দিনের মধ্যে সহবাস করে তাদের উত্তম সন্তান প্রসব হয় না এবং যারা সাধুদের কথা অমান্য করে তাদের উত্তম সন্তান প্রসব হয় না। এবং যখন কোনো নারী গর্ভবতী হয় তখন অবশ্যই তাকে ধর্মকর্মের প্রতি বেশি মনোযোগী হতে হবে এবং ঈশ্বরের চিন্তা সবসময় করতে হবে।
কখনো এমন চিন্তা করা যাবে না যে চিন্তা খারাপ, মানুষের ক্ষতি এবং দুশ্চিন্তা, সেটা বাচ্চার ওপরে প্রভাব পড়বে এবং বাচ্চা উত্তম হিসেবে জন্ম লাভ করবে না। এই সব নিয়মগুলো যে নারী, যে মা মেনে চলে তাদের অবশ্যই উত্তম সন্তান প্রসব হয়। উত্তম সন্তান প্রসব হলে সেই উত্তম সন্তান জগতের কল্যাণের কাজে লাগে এবং মা বাবার উদ্ধারের কাজে লাগে, বংশের উদ্ধারের কাজে লাগে। সুসন্তান, উত্তম সন্তান কে না চায় বলো? তাই তখন মা লক্ষ্মী বলল যে, আচ্ছা প্রভু, এইভাবে উত্তম সন্তান প্রসব হয়, তাহলে জগতের কল্যাণের জন্য এই কথা আমি প্রচার করে দেব। তখন এইভাবে ধীরে ধীরে কথাটি প্রচার হয়ে গেল এবং যারা এই কথাটি মান্য করে তাদের ঘরে উত্তম সন্তান প্রসব হয়। তাই আমাদের অবশ্যই উচিত মা লক্ষ্মী এবং নারায়ণের এই ধরনের বার্তাগুলো আমরা যদি মেনে চলি তাহলে আমাদের ঘরেও একটি উত্তম সন্তান প্রসব হবে। রাধে রাধে। জয় শ্রীরাম, জয় মা লক্ষ্মী, জয় শ্রী সনাতন। আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিও।